দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, ভারতীয় আগ্রাসন মানি না মানব না, ভারতীয় অপপ্রচার মানি না মানব না, ভারতীয় আগ্রাসন দিল্লি না ঢাকা, রাষ্ট্রপতি বিশৃঙ্খলা এবং চেষ্টায় হিন্দু মুক্ত খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের জানিয়েছিলাম সরকার ধর্মের নাম মানে রাষ্ট্রপতি বিশৃঙ্খলা ধর্মীয় অপচেষ্টার বিরুদ্ধে এই মুহূর্তে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ছাত্র যুব ফ্রন্টের ব্যানারে আজকের আমাদের যে বিক্ষোভ মিছিল অনাকাঙ্ক্ষিত কারণে সংক্ষিপ্ত হয়ে গেছে। আর আমরা একটা জিনিস বলতে চাই, যারা ভারতে বসে এবং বাংলাদেশে থেকে যারা আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চান, হিন্দু মুসলিম তার ভিতরে দাঙ্গা লাগাতে চান, আমরা তাদেরকে বলতে চাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই ভালো আছি। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। ভারতীয় আগ্রাসন মানি না মানব না, আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। দিল্লি না ঢাকা, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের সনাতনী ভাইরা আমরা একসাথ হয়ে গেছি। তাকে আজ বাংলা জনগণ বুঝে গেছে সে যে একজন আওয়ামী লীগের নেপথ্য কারিগর হয়ে বাংলাদেশে কাজ করতেছে মানুষের বিরুদ্ধে। সে যে কাজগুলো করতেছে আজকে বাংলার জনগণ সনাতনী মানুষ সব কিছু জানে বুঝে। বাংলার সনাতনী মানুষ রুখে দেওয়ার জন্য প্রত্যেক দিন আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো অবস্থানে দাঁড়ায় যেতে প্রস্তুত আছি। এইসব দালালকে প্রতিহত করার জন্য বাংলার জনগণ বাংলার সনাতনী ভাইরা যে আমাদের একটা সুসম্পর্ক মুসলিম ভাইদের সাথে আছে, এটা সম্প্রীতি বন্ধন আছে, এগুলাকে রুখে দেওয়ার জন্য সে যে প্রপাগান্ড চালাইতেছে আওয়ামী লীগের লোকজন নিয়ে, সেই প্রপাগান্ড আমরা সবসময় এগুলোর বিরুদ্ধে সোচ্চার আছি। আর আরেকটা বিষয় গত দুর্গাপূজাতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ছাত্রদল, যুবদল, বিএনপি, ড্যাম জামাতের বিভিন্ন নেতা কর্মী প্রত্যেকটা পূজা মণ্ডপ পাহারা দিছে, পূজা মণ্ডপের খোঁজখবর নিচ্ছে, পূজা মণ্ডপের ডোনেশন করছে। আমাদের একটা সম্প্রীতিকে নষ্ট করার জন্য আওয়ামী লীগ গত 18 বছর পর্যন্ত করে গেছে। গত 18 বছরে 556টা মন্দিরে হামলা হয়েছে, ঢাকাতে হামলা হয়েছে, নাসিরনগরে বারবার হামলা হয়েছে, চিটাঙ্গে বারবার হামলা হয়েছে, ফেনীতে হামলা হয়েছে, হিন্দুদের বাড়িঘর ভাঙছে। তখন আমরা প্রতিবাদ করতে গেছি, আমাদেরকে বাড়িতে থাকতে নাই, ঘরে শুইতে নাই, আমাদেরকে প্রত্যেকটা লোককে সে জেলে পাঠিয়েছে। মাসকে মাস আমরা জেলে ছিলাম। আজকে সে চিন্ময় প্রভু কিছু না জানে কি বুঝে, চিন্ময় প্রভু কিছু না জানে না বুঝে বাংলার সনাতনী ভাইদের সব মাইন নিয়ে উনি যে খেলা খেলতেছে, বাংলার জনগণ বাংলার সনাতনী মানুষ এটা কখনো মেনে নিবে না। বাংলার মানুষ, বাংলার জনগণ, বাংলার সনাতনী ভাইরা আগেও সোচ্চার ছিল, এখনো সোচ্চার আছে, সামনেও থাকবে। আমরা এইসব ব্যাপারে কখনো আপোষ করবো না।